প্রিয় দর্শক, এই পৃথিবীতে মানুষের প্রথম পদচিহ্ন পড়ার লক্ষ লক্ষ বছর আগে এই জগৎ ছিল সম্পূর্ণ এক অন্য জগতের এক বিশাল রঙ্গমঞ্চ। আজ আমরা যেখানে বড় বড় আধুনিক শহর গড়ে তুলেছি, যেখানে মাইলের পর মাইল বিস্তৃত ফসলের মাঠ কিংবা গহীন গভীর অরণ্য রয়েছে, ঠিক সেখানে একসময় চলত এমন এক অদ্ভুত সভ্যতার রাজত্ব, যাদের অস্তিত্ব আমাদের সাধারণ কল্পনার চাইতেও অনেক বেশি রহস্যময় এবং অবিশ্বাস্য। সেই প্রাচীন যুগে যখন আকাশ ছিল রক্তাভ লাল আর মাটির বুক চিরে অবিরাম বের হতো আগ্নেয়গিরির তপ্ত নিঃশ্বাস ও ফুটন্ত লাভা, তখন এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি ছিল তারা। এটি এমন এক প্রাচীন সময়ের কথা যখন পৃথিবীর রূপ আজকের মতো এতটা শান্ত, স্নিগ্ধ ও সুন্দর ছিল না, বরং চারপাশ ছিল এক ভয়ঙ্কর, উত্তপ্ত এবং গভীর রহস্যে ঘেরা এক অজানা জগৎ, যা মানুষের ধারণারও সম্পূর্ণ অতীত। এই রহস্যময় অধিপতিদের সৃষ্টি করা হয়েছিল মারিজিম মিন্নার বা ধোঁয়াহীন প্রজ্বলিত অগ্নিশিখা থেকে। আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে মহাকাশের ভাসমান ধূলিকণা আর গ্যাসের প্রচণ্ড ঘূর্ণন থেকে জন্ম নেয় আমাদের এই পৃথিবী নামক গ্রহ। কিন্তু শুরুর কয়েক কোটি বছর এই পৃথিবী ছিল যেন এক জীবন্ত, ভয়ঙ্কর নরক। তখন মাইলের পর মাইল জুড়ে ছিল কেবল ফুটন্ত লাভা আর বিষাক্ত গ্যাসের ঘন মেঘ। সেই ভয়ানক ও প্রতিকূল পরিবেশে কোনো প্রাণের স্পন্দন থাকা একেবারেই সম্ভব ছিল না। বিজ্ঞান বলে ধীরে ধীরে একসময় পৃথিবী ঠান্ডা হতে শুরু করে এবং পর্যায়ক্রমে তৈরি হয় বায়ুমণ্ডল আর বিশাল জলরাশি। কিন্তু ধর্মীয় ও অতিপ্রাকৃত ইতিহাস আমাদের স্পষ্টভাবে জানায় যে মানুষের আগমনের বহু যুগ আগেই এই পৃথিবীতে প্রাণের সঞ্চার করা হয়েছিল, সম্পূর্ণ এক ভিন্ন রূপে। তবে সেই প্রাণ আমাদের মতো রক্তমাংসের সাধারণ কোনো শরীর ছিল না। তারা ছিল মূলত শক্তির এক বিশাল রূপান্তর। আগুনের প্রচণ্ড তেজ থেকে তৈরি এক অতিপ্রাকৃত শক্তিশালী জাতি, যাদের নাম জিন। মানুষ মাটি থেকে তৈরি, তাই আমরা পৃথিবীর উপরিভাগে সীমাবদ্ধ জীবনযাপন করি, কিন্তু জিনদের সৃষ্টি করা হয়েছিল প্রচণ্ড তাপ ও বিপুল শক্তি থেকে। যখন পৃথিবী অনেকটা স্থিতিশীল হয়ে এলো এবং বসবাসের উপযোগী হলো, তখন এক আদিম যুগে জিনদের এই গ্রহে বসবাসের বিশেষ অনুমতি দেওয়া হয়। তারা যখন প্রথম পৃথিবীতে এলো, পৃথিবী তখন আজকের মতো এতটা শান্ত আর সুশৃঙ্খল ছিল না। বিশাল বিশাল গহীন অরণ্য, দানবীয় সব বৃহদাকার গাছপালা আর অদ্ভুত সব ভয়ঙ্কর প্রাণীতে ভরা ছিল চারপাশ। জিনরা সেই আদিম পরিবেশেই ধীরে ধীরে তাদের নিজস্ব এক উন্নত সভ্যতা গড়ে তুলল। তারা কেবল গুহায় বা বনে বাস করত না। জিনেদের বসবাসের জন্য ছিল নিজস্ব উন্নত শহর, চমৎকার স্থাপত্য এবং সুশৃঙ্খল শাসন ব্যবস্থা। আমাদের আজকের আধুনিক প্রযুক্তির চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী ছিল তাদের সেই আধ্যাত্মিক ও প্রাকৃতিক ক্ষমতা। তারা বাতাসের চেয়েও দ্রুত গতিতে আকাশে উঠতে পারত এবং মাটির গভীর তলদেশেও অনায়াসে বিচরণ করতে পারত। অনেক প্রাচীন ইতিহাসবিদ এবং প্রখ্যাত তাফসিরকারকদের মতে জিনেদের আগেও এই পৃথিবীতে অন্য এক প্রকার অদ্ভুত সত্তা বসবাস করত, যাদের বলা হতো হিন ও বিন। তারা ছিল অনেকটা ছায়ার মতো, যা বর্তমানের তথাকথিত এলিয়েন ধারণার বেশ কাছাকাছি। তবে তারা পৃথিবীতে বসবাস করে চরম বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ সৃষ্টি করায় জিনদের পাঠিয়ে তাদের পুরোপুরি নির্মূল করা হয়। এরপর থেকেই জিনরা হয় এই পৃথিবীর নতুন উত্তরাধিকারী। হাজার হাজার বছর ধরে জিনরা এই পৃথিবীতে অত্যন্ত দাপটের সাথে রাজত্ব করেছে। জিনেদের মধ্যে শাসন পরিচালনার জন্য ছিল মহান সব রাজা, ন্যায়পরায়ণ বিচারক এবং অনেক ধর্মপ্রাণ একনিষ্ঠ উপাসক। ঠিক সেই সময়ই জিনেদের মাঝে এক বালকের জন্ম হয়, যার নাম ছিল আজাজিল। সে তার নিরলস ইবাদত আর একনিষ্ঠতার মাধ্যমে মর্যাদায় এতটাই উপরে উঠেছিল যে তাকে একসময় ফেরেশতাদের কাতারে বিশেষ জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে পৃথিবীতে একছত্র রাজত্ব করার ফলে জিনেদের মধ্যে চরম অহংকার আর হিংসা ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করে। তারা একসময় পুরোপুরি ভুলে যায় তাদের সৃষ্টির মূল উদ্দেশ্য। শুরু হয় নিজেদের মধ্যে ব্যাপক রক্তপাত। যদিও তাদের রক্ত আমাদের মতো লাল রক্ত নয়, তা ছিল মূলত শক্তির ক্ষয়। তারা পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট করতে শুরু করে। পাহাড়ের চূড়া থেকে শুরু করে সমুদ্রের তলদেশ পর্যন্ত তাদের রাজত্ব ছড়িয়ে পড়ে এবং তারা একে অপরের শহর ধ্বংস করে। পুরো পৃথিবী যখন জিনদের ধ্বংসযজ্ঞ, হাহাকার আর চরম বিশৃঙ্খলায় ভরে ওঠে, তখন আসমান থেকে ফেরেশতাদের এক বিশাল ও শক্তিশালী বাহিনী পৃথিবীতে পাঠানো হয়। সেই ভয়ঙ্কর ও চূড়ান্ত যুদ্ধে অধিকাংশ বিদ্রোহী জিনকে পরাজিত করে সমুদ্রের নির্জন দ্বীপগুলোতে এবং দুর্গম পাহাড়ে নির্বাসিত করা হয়। ফলে পৃথিবী আবার হয়ে পড়ে জনশূন্য। শুরু হয় এক নিস্তব্ধ অপেক্ষার দীর্ঘ প্রহর। জিনদের এই পতনের পর পৃথিবী যখন একেবারেই শান্ত হয়ে যায়, তখন আল্লাহর আরশ থেকে এক মহান ঘোষণা এলো।
আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বা খলিফা পাঠাতে চাই। এ কথা শুনে ফেরেশতারা অত্যন্ত অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা পুনরায় রক্তপাত আর বিশৃঙ্খলা ঘটাবে, ঠিক যেমনটা আগে জিনেরা করেছিল? সৃষ্টিকর্তা উত্তর দিয়েছিলেন, নিশ্চয়ই, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরই শুরু হলো এক নতুন অধ্যায়। সৃষ্টিকর্তার আদেশে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র মাটি সংগ্রহ করা হলো। সেই মাটি দিয়ে নিখুঁতভাবে তৈরি হলো এক নতুন অবয়ব, আদম আলাইহিসসালাম। যখন আদম আলাইহিসসালামের দেহে প্রাণ সঞ্চার করা হলো এবং উপস্থিত সবাইকে তাকে সম্মান জানিয়ে সিজদাহ করার আদেশ দেওয়া হলো, তখন অহংকার বিরাট বাধা হয়ে দাঁড়ালো সেই সময়ের সেরা উপাসক আজাজিলের বা ইবলিসের মনে। সে দাম্ভিকতার সাথে যুক্তি দিল, আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, আমি কেন তাকে সম্মান করব? এই একটি জেদ আর সীমাহীন অহংকার ইবলিসকে চিরকালের জন্য অভিশপ্ত শয়তানে পরিণত করল। সে পরম সুখের জান্নাত থেকে বিতাড়িত হল, কিন্তু সে কঠোর শপথ নিল যে মানুষের জন্য সে আজ অপদস্থ হয়েছে, সেই মানুষকে সে কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট করবে। মানুষ পৃথিবীতে আসার পর জিনদের রাজত্ব চিরতরে শেষ হয়ে যায় এবং তারা চোখের আড়ালে চলে যায়। আজ আমরা পৃথিবীর বুকে যেখানে দাঁড়িয়ে আছি, হয়তো হাজার হাজার বছর আগে ঠিক এখানেই জিনদের কোনো এক বিশাল ও জাঁকজমকপূর্ণ প্রাসাদ ছিল। গভীর রাতে যখন চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে যায়, তখন কি আপনি কখনো অনুভব করেন সেই আদিম শক্তির রহস্যময় অস্তিত্ব? এই পৃথিবী কেবল আমাদের একার নয়, আমাদের আসার বহু আগেই এখানে এক দীর্ঘ ইতিহাস লেখা হয়ে গেছে। আমরা সেই বিশাল গল্পের কেবল একটি ক্ষুদ্র পরিচ্ছেদ মাত্র। মানুষ আজ পৃথিবীর শাসক ঠিকই, কিন্তু আমাদের পায়ের নিচেই লুকিয়ে আছে জিনদের সেই হারানো সভ্যতার হাজার বছরের পুরনো অজানা রহস্য। আজ যেখানে আপনি অত্যন্ত শান্তিতে বসবাস করছেন, হয়তো লক্ষ বছর আগে ঠিক সেখানেই জিনদের কোনো এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা পৃথিবীতে একা নই, আমাদের আগেও পৃথিবী অনেকের ছিল। ইবলিস আজও তার শপথ ভোলেনি। মানুষের প্রতিটি পদক্ষেপে শয়তান আজও উৎপেতে আছে। কেমন লাগলো আপনাদের আজকের এই রোমাঞ্চকর ও রহস্যময় যাত্রা? এই সিরিজের পরবর্তী পর্বে কি আপনি ইবলিসের নির্বাসিত জীবন ও তার অজানা রহস্য নিয়ে আরও বিস্তারিতভাবে জানতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের তা জানান। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এমন আরও রহস্যময় ও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।